এই ঘনিষ্ঠতা জয়দেব এবং নিশা দুজনেরই মধ্যে প্রতিক্রিয়া তৈরি করেছিল। যদিও তাদের কেবল আজই দেখা হয়েছিল, কিন্তু তারা যেভাবে প্রতিক্রিয়া করছিল তাতে তাদের মধ্যে অন্য কিছু দৃশ্যমান তৈরি হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই নিশা কোনো মতে জয়দেবের শার্ট খুলে দেয়। সব বোতাম খুলে দিতেই নিশার চোখ পাথর হয়ে যায়, গলা শুকিয়ে যায়, ঢোক গিলে নেই, আর তার কালো ঝিলের মতো চোখ থেমে যায় জয়দেবের নগ্ন বুকে। জয়দেবের বুকটা খুব হট আর হার্ড ছিল। মনে হচ্ছিল বছরের পর বছর জিমে ঘাম ঝরিয়ে শরীরটা সে তৈরি করেছে। তার সাতটা আবাসও ছিল, যেগুলো ছিল বেশ আকর্ষণীয়। নিশার চোখ যখন সে আবাসের ওপর পড়ল তখন সে পেটে গুড় গুড় করে উঠল। তার মনে ঘুরপাক খেতে লাগলো, হুইল চেয়ারে বসা মানুষ এত হট! নিশা উপর থেকে নিচ পর্যন্ত জয়দেবের দিকে দেখতে থাকে। সে জয়দেবের দিকে খারাপ চোখে তাকাতে চায়নি, কিন্তু জয়দেবের ব্যক্তিত্ব এমন ছিল যে নিশা তাকে দেখা থেকে নিজেকে আটকাতে পারেনি। জয়দেব নিশার চোখ নিজের বর্গের ওপর দেখে খুব নির্লজ্জ ভাবে বলল, এভাবে দেখো না, তুমি যদি কিছু করতে চাও তাহলে করতে পারো। আমি অসহায়, তুমি না। তুমি আমার ফায়দা নিতে পারো। জয়দেবের এসব কথা শুনে অবাক হয়ে যায় নিশার মুখ। মনে মনে বলল, এই লোকটা নিজেকে কি মনে করে? তার কি কোনো লজ্জা নেই? এই কথাটা কি করে বলছে, তুমি আমার থেকে ফায়দা নিতে পারো? আমি কি তার কাছে এমন মেয়ে মনে হয়? নিশা তার মনের বকাবকিতে হারিয়ে গিয়েছিল। তখন জয়দেব আবার বলল, এত কি ভাবছো? আমার সাথে যা খুশি করো। যাই হোক, আমারও এইসবের প্রয়োজন। আমিও চাই কেউ আমাকে স্যাটিসফাইড করুক, আমার নিড পূরণ করুক। জয়দেবের কথা শুনে নিশার মুখ আবার খুলে গেল। জয়দেবের কিছু কথা সে বুঝলো আর কিছু মাথার ওপর দিয়ে গেল। সে তোতলানো কণ্ঠে বলল, কি কি বলছেন আপনি? কি চান? নিশার এই প্রশ্নে জয়দেব এবার নিশাকে ওপর থেকে নিচ পর্যন্ত চেক করে, তারপর চ্যাপ্টা স্বরে বলল, একজন স্বামী তার স্ত্রীর কাছ থেকে কি চায়? নিশা আবার জিজ্ঞেস করে, স্বামী তার স্ত্রীর কাছে কি চায়? স্বামী স্ত্রীর মধ্যে কি ধরনের সম্পর্ক থাকে? সে যেন একেবারেই জানে না এমন ভাবে এই প্রশ্নটি করলো নিশা। তার মুখে অভিব্যক্তি ছিল খুবই নিষ্পাপ। নিশার নিষ্পাপ আচরণ দেখে জয়দেব স্বাভাবিক সুরে বলল, ছাড়ো, আমাকে রুমে নিয়ে যাও। জয়দেবের এই কথা শুনে নিশা আবারও চমকে উঠল, অবাক হয়ে বলল, কেন, কি হয়েছে? স্নান করতে হবে, তাই না? নিশার প্রশ্নে জয়দেব এবার নিশার দিকে তাকিয়ে অভদ্র সুরে বলল, তোমাকে যা বলা হয়েছে তাই করো। আমি এমন লোকদের পছন্দ করি না যারা প্রশ্নের উত্তর দেয়। জয়দেবের গলার স্বর বেশ গভীর এবং ঠান্ডা, যা নিশাকে ভয় দেখানোর জন্য যথেষ্ট। নিশা এখন ভয় পেয়ে যায়। সে আর জয়দেবকে প্রশ্ন করে না। নিশা জয়দেবের উপর ঝুঁকে দিয়েছিল, তাই সে উপরে উঠতে শুরু করে। কিন্তু যখন নিশা উঠে যায় সে কোনোভাবে পিছলে পড়ে জয়দেবের উপরে। তার ছোট মুখটি গিয়ে রাখে জয়দেবের বুকে। নিশা হঠাৎ পড়ে যায়, তাই নিজেকেই স্থির রাখতে জয়দেব নিশার কোমর চেপে ধরে। নিশার মুখ জয়দেবের বুকে রাখা ছিল, আর তার দুই হাত ছিল তার কাঁধে। আবার এদিকে জয়দেবের দুই হাত নিশার বাঁকানো কোমরে রাখা ছিল। জয়দেবের হাতের তালু এত বড় ছিল যে নিশার পুরো কোমরটা তার হাতের তালুতে ছিল। ঘটনাটা হঠাৎ এমন ঘটলো যে দুজনেই হতভম্ব হয়ে গেল। কিছুক্ষণ পর নিশার জ্ঞান আসে। তারপর সে জয়দেবের উপর থেকে উঠতে শুরু করে আর বলে, সরি, জানি না কিভাবে। নিশা ভয় পেয়ে গেল। তার মনে হলো সে জয়দেবের ওপর পড়েছে, এখন সে তার উপর রাগ করবে। ভয়ে নিশা তাড়াহুড়া করে উপর থেকে উঠে যাচ্ছিল, কিন্তু আবার পিছলে যায়। এবার নিশার মুখ জয়দেবের খুব কাছে চলে আসে। জয়দেব আর তার মুখ খুব কাছাকাছি ছিল। তাদের নাক একে অপরকে স্পর্শ করছিল এবং তাদের ঠোঁটের মধ্যে সামান্য দূরত্ব ছিল। জয়দেবের এত কাছে থাকার পর নিশার চোখ বড় বড় হয়ে যায়। সে তার বড় বড় চোখ দিয়ে জয়দেবের চোখের দিকে তাকিয়েছিল, ভয়ে ভয়ে। জয়দেবের চোখ দুটো পাথরের মতো শক্ত ছিল। নিশা তার চোখের দিকে তাকালো, আরো ভয় পায়।
নিশা আবার জয়দেব থেকে উঠতে শুরু করে। তখন হঠাৎ কিছু একটা টের পেয়ে তার মুখ থেকে একটা আওয়াজ বের হয়। আহ! নিশার কণ্ঠটা খুব অদ্ভুত, সে যেন চিৎকার করলো। তার আওয়াজ শুনে জয়দেবের ভ্রু একত্রিত হয়ে গেল। ওদিকে নিশা তার পেটের কাছে হাত দিয়ে চেক করতে থাকে তার কি লেগেছে। চেক করার সময় নিশার হাত শক্ত কিছুতে পড়ে, যা তার পেটে স্পর্শ করছিল। সেই কঠিন জিনিসটা অনুভব করার পর প্রথমে নিশার মুখে একটা বিভ্রান্তির ভাব ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে কয়েক মুহূর্ত হতবাক থাকে, তারপর বড় বড় চোখ করে জয়দেবের মুখের দিকে তাকায়। জয়দেবের মুখের দিকে তাকিয়ে নিশার অবস্থা আরো খারাপ হয়ে যায়, কারণ জয়দেবেরও মুখ শক্ত হয়ে গেছে। জয়দেবের মুখের এই অবস্থা দেখে নিশা অবাক হয়ে একবার জয়দেবের মুখের দিকে আর একবার নিজের হাতের দিকে তাকায়, যেটা হয়তো সে এমন জায়গায় রেখেছিল যেখানে রাখা উচিত হয়নি। জয়দেবের দুই উরুর মাঝে নিশার হাত ছিল। নিশার মুখে একটা টান টান ভাব ফুটে উঠল। সে এখন তাড়াহুড়া করে জয়দেবের থেকে উঠে দাঁড়ায় এবং জয়দেবের চোখ এড়িয়ে এদিক ওদিক তাকাতে থাকে। নিশাকে খুব অদ্ভুত লাগছিল, তার খুব লজ্জা লাগছিল। এইমাত্র যে ভুলটি সে করেছিল তার কারণে তার মনে হয়েছিল সে কোথাও গিয়ে লুকিয়ে পড়ুক, আর কখনোই যেন জয়দেবের সামনে তাকে আসতে না হয়। নিশার মতো জয়দেবেরও একই অবস্থা হয়েছিল, কিন্তু পরের মুহূর্তে সে সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেল এবং নিশাকে বলল, তুমি এমন রিয়াক্ট করছো কেন? যেন না জানি কি হয়ে গেছে। আমার কাছে এসেছিলে তাই আমার শরীর প্রতিক্রিয়া জানিয়েছে। যাই হোক, আমি তোমার স্বামী, তাই এই জন্য তোমার বিপদ বোধ করার দরকার নেই। তুমি আমাকে স্পর্শ করতে পারো, তুমি আমাকে অনুভব করতে পারো। জয়দেব এমন সুরে বলল যেন এটা স্বাভাবিক ব্যাপার। কিছু হয়েছে নাকি? মুখে কোনো ভাব নেই, কোনো কথাই লজ্জা নেই। জয়দেব এমন নির্লজ্জ হতে পারে, কিন্তু নিশা তো তা নয়। সে প্রথমবারের মতো এই সমস্ত কিছুর মুখোমুখি হয়েছিল। তার মনে হয়েছিল ঠিক সেখানে দেওয়ালে মাথা ঠুকতে বা মাটি খুঁড়ে তাতে নিচে ঢুকে যেতে। নিশার এমন মনে হওয়াটাই স্বাভাবিক। প্রথম তো সে এমনিতে বিব্রত বোধ হয়ে পড়েছিল, এবং তারপর আবার জয়দেবের এই কথা শুনে তার মাথায় শুধু এইটুকুই এসেছিল, ইনি কতটা নির্লজ্জ এবং স্পষ্টভাষী। নিশা মনে মনে জয়দেবকে গালাগালি দিলেও সামনে জয়দেবকে কিছু বলল না। সে শুধু লজ্জায় চোখ নামিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। নিশা যখন চুপচাপ দাঁড়িয়েছিল তখন জয়দেব তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? কিছু বলো। এবার নিশা মৃদু স্বরে বলল, কিছু না, চলুন আপনাকে রুমে নিয়ে যাই। নিশা সত্যি খুব বিব্রত বোধ করছিল। সে তার এবং জয়দেবের মধ্যে কি হয়েছে তা নিয়ে সে আর কথা বলতে চায়নি, তাই সে কিছু বলল না এবং প্রসঙ্গকে এড়িয়ে গেল। নিশা একটা দীর্ঘ নিঃশ্বাস নেই, নিজেকে একটু সামলে নেই, তারপর জয়দেবকে নিয়ে রুমে চলে যায়। নিশা জয়দেবকে নিয়ে রুমে আসে। এখন নিশাও একটু স্বাভাবিক হয়ে গেছে। রুমে আসার সাথে সাথে জয়দেব নিশাকে তার হাতের ব্যান্ডেজ করায়, তারপর তাকে তার খোলা শার্ট পুরোপুরি খুলে ফেলতে বলে। নিশা হাতে ড্রেসিং করে দিয়েছে, কিন্তু আবার শার্ট খুলে ফেলার কথা শুনে টেনশনে পড়ে যায় নিশা। ওয়াশরুমে যা হয়েছে তাই নিশা আবার জয়দেবের কাছে যেতে ভয় পাচ্ছিল। সে ভাবছিল যেন তাকে জয়দেবের কাছে যেতে না হয়, তাই সে তোতলানো গলায় জয়দেবকে বলল, এখন শার্ট খুলতে হবে কেন? এখন তো আর স্নান করবেন না?" নিশা প্রশ্ন করায় জয়দেব রেগে গিয়ে নিশার দিকে দেখতে লাগলো। জয়দেবের তাকানোর কারণে নিশার মুখ ফ্যাকাশে হয়ে যায় এবং ভয়ে তাকে না চাইলেও জয়দেবের শার্ট খুলে ফেলতে হয়। নিশা আবারও জয়দেবের কাছাকাছি যায়, একটু ঝুঁকে পড়ে তার উপর। এবার নিশা জয়দেবের কাছাকাছি যেতে খুব নার্ভাস ছিল। সে সাধ্যমতো চেষ্টা করছিল যেন এখন কোনো গন্ডগোল না হয়। সেজন্য সে জয়দেবের থেকে দূরত্ব বজায় রাখে। তার মুখের দিকে তাকায়নি, এমনকি তার শরীরের দিকেও তাকায়নি, শুধু তার নিজের হাতের দিকে তাকিয়ে থাকে। তার চোখ নামিয়ে না ছুঁয়ে তার শার্টটা খুলে ফেলে এবং সে দূরত্ব জয়দেবের থেকে দূরে সরে যায়। সরে যাওয়ার সাথে সাথে সে একটি স্বস্তির গভীর শ্বাস নেয়, যেন সে কত বড় যুদ্ধ করে এসেছে। নিশা স্বস্তি বোধ করছিল, আর তখনই জয়দেব তার উপর আরেকটি বোমা ফাটিয়ে দিল। জয়দেব নিশাকে তাকে বিছানায় শুইয়ে দিতে বলল। জয়দেবের এই কথা শুনে নিশা, যে হাতে জয়দেবের জামাটা ধরেছিল, তার হাত থেকে পিছলে পড়ে যায়।
নিশা অবাক হয়, কারণ সে তখন জয়দেবের কাছ থেকে দূরে থাকার কথা ভাবছিল। আর জয়দেব তাকে এমন সব কথা বলছিল যা তার কাছে না গিয়ে করা যায় না। নিশার মুখ লটকে গেছে, কিন্তু সেই সময় জয়দেবকে নিষেধ করতে অক্ষম। নিশা জয়দেবের হুইল চেয়ার বিছানার কাছে নিয়ে যায় এবং তাকে তুলে বিছানায় শুইয়ে দিতে থাকে। জয়দেবকে বিছানায় শুইয়ে দিতে গিয়ে নিশা তার সারা শক্তিকে বিসর্জন দেয়। মানে নিশা জয়দেবের ভার সহ্য করতে পারছে না। এখন কোথায় পেশিবহুল লম্বা জয়দেব আর কোথায় রোগা ছোট নিশা। আর সে এমনি কি এই কাজ কি কখনো করেনি, তাই সে জয়দেবকে সামলাতে পারছিল না। আর এর ফল হলো জয়দেবকে বিছানায় শুইয়ে দেওয়ার বদলে নিশা তাকে ফেলে দেয়। আর সে নিজেও গিয়ে তার উপরে পড়ে যায়। জয়দেব ধাম করে বিছানায় পড়ে যায়, আর নিশাও তার উপর পড়ে যায়। নিশার মুখটা জয়দেবের বুকে আধিপত্য বিস্তার করে। নিশার হাত দুটো জয়দেবের বুকের ওপরে, আর জয়দেবের দুটোই হাত নিশার কোমরের উপরে। দুজনে আবার সেই অবস্থায় আছে যেমনটা কিছুক্ষণ আগে অশরীরে ছিল। নিশা সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। তার হৃদয় স্পন্দনে বন্দে ভারত ট্রেনের মতো দৌড়াতে শুরু করেছিল। সে ঘাবড়ে গিয়েছিল, যা তার মুখে ফুটে উঠেছে। সে জয়দেব থেকে দূরত্ব বজায় রাখতে চেয়েছিল, কিন্তু এখন সে তারই বাহুর মধ্যে তার উপরে ছিল। নিশা তাড়াহুড়া করে জয়দেবের উপর থেকে উঠে যেতে নেই। তখন সে বুঝতে পারে যে জয়দেবের হাত তার কোমরে শক্ত হচ্ছে। মানে জয়দেব নিশাকে নিজের থেকে দূরে সরে যেতে, নিজের ওপর থেকে উঠতে দিচ্ছিল না। জয়দেবের এই কাজের কারণে নিশা জয়দেবকে বুক থেকে মুখ তুলে তার মুখের দিকে তাকালো, যা বরাবরের মতো আবেগহীন। তার ভাবহীন মুখের দিকে তাকিয়ে নিশা বুঝতে পারছে না জয়দেব কি চায়। ক্রমশ নিশার কোমরে জয়দেবের হাত আরো শক্ত হয়ে ওঠে, যেন নিশার কোমরটা নিজের হাতের তালুতে নিতে চায়। নিশা আতঙ্কিত হয়ে পড়ে। সে জয়দেবের উপর থেকে ওঠার যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু জয়দেব তার হাত দিয়ে তার কোমর শক্ত করে ধরে রেখেছিল, যার কারণে নিশা নড়াচড়াও করতেও পারছিল না, আর নিজেকে তার থেকে দূরে সরিয়ে দিতে পারছিল না। নিশার মুখ কান্নার মতো হয়ে যায়, কারণ জয়দেবের কবলে পড়ে সে ব্যথা পেতে থাকে। নিশা কান্নারত মুখ করে জয়দেবের মুখের দিকে তাকিয়ে ভেজা কণ্ঠে বলল, আমাকে ছেড়ে দাও। নিশা জয়দেবকে ওকে ছেড়ে দিতে বলল, কিন্তু জয়দেব নিশাকে ছাড়লো না, বরং ওর নিজের শরীরের উপরের অংশটা মুভ করে নিশাকে বিছানায় শুইয়ে দিয়ে নিজেই নিশার উপরে চলে এলো। নিশা দুই হাতের তালু নিজের তালুতে নিয়ে নিল। জয়দেব এই কাজটি করলে নিশা অবাক হয়ে যায়। সে শুধু বড় বড় চোখ করে তার উপরে থাকা জয়দেবের দিকে তাকিয়ে থাকলো। সেই সাথে জয়দেবও নিশার মুখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল। তারপর সে তার এক হাত দিয়ে নিশার গহনা খুলে ফেলতে লাগলো। নিশা বুঝতে পারছে না জয়দেব এটা কি করছে। সে বিস্মিত অভিব্যক্তির সাথে জয়দেবকে জিজ্ঞেস করে, এই আপনি কি করছেন? জয়দেব নিশার প্রশ্নের কোনো উত্তর দিল না। সে শুধু তার কাজ করছিল, মানে সে নিশার গয়না খুলে ফেলছিল। জয়দেব নিশার কানের দুল খুলে একপাশে রাখলো, তারপর ওর মাথা থেকে টিকলি খুলে ফেললো, তারপর নেকলেস ও চুড়িও খুলে দিল। নিশা জয়দেবকে থামাতে চাইলো, কিন্তু সে এতটাই হতভম্ব হয়ে গেল যে মুখ দিয়ে কিছুই বের হলো না। জয়দেব যখন নিশার সমস্ত গহনা খুলে ফেলে, সে প্রথমে নিশার মুখের দিকে এক নজর তাকায়, তারপর তার লেহেঙ্গার ওড়না খুলতে শুরু করে। জয়দেব যখনই এটা করলো, নিশা খুব ঘাবড়ে যায়। সে বোধহয় বুঝতে পারে জয়দেব তার সাথে কি করতে চাইছে। নিশা জয়দেবকে ধাক্কা দিতে শুরু করে এবং তার খপ্পর থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু নিশার প্রচেষ্টায় জয়দেবের কিছুই হয় না। সে নিশার ওড়না খুলে নিশার বুক থেকে অসভ্যভাবে আলাদা করে ঘরের কোনায় ফেলে দেয়। নিশা ওড়না ছাড়া জয়দেবের সামনে ছিল। ওর ব্লাউজের গলাটা একটু গভীর ছিল, যার কারণে ওর ক্লিভেজ স্পষ্ট দেখা যাচ্ছিল। নিশা ভয় পেয়ে গেল, আর ভয়ে সে গভীর নিঃশ্বাস নিচ্ছিল। তার বুকটাও উঠানামা হচ্ছিল। নিশা ভয় পেলেও এই দৃশ্য অন্য কারোর কাছে আর কম আকর্ষণ ছিল না। যেমন নিশার বুকে জয়দেবের দৃষ্টি থেমে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই নিশার দিকে মুখ নিচু করতে থাকে। জয়দেব নিশার বুকে মুখ রাখতে চলেছে, হঠাৎই থেমে গেল। সে একবার নিশার মুখের দিকে তাকায়, তাতে ভয় আর আতঙ্ক ছাড়া আর কিছুই দেখা যায় না। তখন সে তার মুখ নিশার উপরে রাখে,
কিন্তু তার বুকে নয়, তার গলায়। জয়দেব তার মুখ নিশার ঘাড়ের কাছে রাখলো। তার শক্ত মুখ ছুঁয়ে যাচ্ছে নিশার নরম চামড়া। কিছুক্ষণ পর জয়দেব নিশার গলায় শাঁক করতে শুরু করে। নিশা যখন জয়দেবের ঠোঁটের স্পর্শ অনুভব করলো, তখন তার শরীরের লোম দাঁড়িয়ে গেছে। জয়দেব নিশার গলায় তীব্রভাবে চুষতে শুরু করে। তার কিস ধীরে ধীরে ওয়াইল্ড হয়ে ওঠে এবং সে নিশার ঘাড়ে খুব জোরে কামড় দেয়। জয়দেব খুব জোরে কামড়েছিল, যার কারণে নিশা প্রসঙ্গ ব্যথা অনুভব করে। সে জোরে চিৎকার করে উঠল, আহ! আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত আমার গল্পটি দেখা ও